This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা জানাতে চলেছি, তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমার প্রিয়, আমরা প্রত্যেকেই ছোটবেলায় মা বাবার উপর ভরসা করতাম। কখনো কোথাও গেলে মা বাবা আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন। সর্বদা রাস্তা পার হতে গেলে মা বাবা আমাদের হাত ধরে পার করে দিতেন। অর্থাৎ এক কথায় বলা যায়, আমরা মা বাবার উপর নির্ভরশীল হয়ে চলতাম। আগে কি হবে, পরে কি হবে, এই সব বিষয়ে কখনোই চিন্তা করতাম না। অথচ মা বাবা যদি কখনো একটু বকাবকি করতো, তবে তখন আমরা মা বাবার উপর খুব রেগে যেতাম। তবুও মা বাবা আমাদেরকে ভালোবাসতেন, কারণ তারা সর্বদাই আমাদেরকে আগলে রাখতে চান। কিন্তু একটা পরিস্থিতি আসে যখন মা বাবা আমাদের হাত ছেড়ে দেন। যখন থেকে আমাদের হাত ছেড়ে দেন, সেই সময় থেকে আমরা বারবার আঘাতপ্রাপ্ত হই। কিন্তু তবুও মা বাবা আমাদের হাত ছেড়ে রাখতে চান। তারা দেখাতে চান যে আমাদের খেয়াল আর তারা রাখছে না। আমার প্রিয় বন্ধু, জানেন কি মা বাবা এটা কেন করে? কারণ মা বাবা জানে এমন একটা সময় আসবে যখন তাকে একা চলতে হবে। তাই মা বাবা সেই সন্তানকে একা চলতে শেখাতে চায়, যাতে সে এই বাস্তব জগৎটা সঠিক অর্থে চিনতে পারে। যখন কেউ সাহারাহারা হয়ে চলতে শেখে, তখন সে পড়বেই, কারণ তার পড়ে যাওয়াটাই তাকে শিক্ষা দেবে যে রাস্তায় কিভাবে চলতে হয়। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। তিনি আমাদেরকে একটা সময় এসে একা একা চলতে শেখায়। তাই সেই সময়টা আমাদের জীবনে সব থেকে ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ হয়ে ওঠে। ঈশ্বর এমনটা এই কারণেই করে যাতে আমরা জগৎটাকে চিনতে পারি এবং আমাদের যাতে ব্যক্তিত্ব তৈরি হয়। আমার প্রিয় বন্ধু, রাস্তায় চলতে চলতে আপনি একবারের জায়গায় 1000 বার পড়ে গেলেও অসুবিধে নেই, কিন্তু জীবনের পথে চলতে চলতে যেন কখনো নিজের নজরে না পড়ে যান। রাস্তায় একাধিকবার পড়লেও আপনি আবার উঠে দাঁড়িয়ে পড়বেন, কিন্তু আপনার কাজকর্মের কারণে যদি আপনি কখনো নিজের নজরে ছোট হয়ে যান, তখন আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বর আমাদেরকে শেখাতে চান কিভাবে আমরা তার উপযুক্ত সন্তানে পরিণত হতে পারবো। ঈশ্বর আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলেন, কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে চলে যান না, বরং তিনি চান আমরা যাতে সেই কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারি এবং সংগ্রাম করে জীবনকে জয়লাভ করতে পারি, যাতে আমাদের ব্যক্তিত্ব ঈশ্বরকে খুশি করতে পারে। আমাদেরকে স্বনির্ভর করতে চান ঈশ্বর। তাই যারা এই মুহূর্তে দিশেহারা হয়ে যাচ্ছেন, জানবেন ঈশ্বর আপনাকে তৈরি করছেন। ঈশ্বর আপনার হাত ছেড়ে চলে যাননি, তিনি আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি দেখতে চান যে আপনি কতটা উপযুক্ত সন্তান হয়েছেন। কঠিন পরিস্থিতিটাকে আপনি কিভাবে জয় করতে পারেন। তিনি আপনাকে সম্পূর্ণরূপে ছেড়ে যাননি। ঠিক যেই মুহূর্তে আপনার মনে হবে সব শেষ হয়ে গেছে, ঠিক সেই সময় ঈশ্বর আবার আপনার হাত ধরে তুলে ধরবেন। কেন ভয় পাচ্ছেন? কেন হতাশ হয়ে যাচ্ছেন? ঈশ্বর তো আপনার সাথেই আছেন, শুধু আপনার পরীক্ষা নিচ্ছেন আপনি কতটা উপযুক্ত হয়েছেন। তাই ভয় না পেয়ে খুশি হন, কারণ আপনার পিতা আপনার যোগ্যতা প্রমাণ করতে চাইছে। তিনি জানেন আপনার যোগ্যতা কতটা, কিন্তু জগতের মানুষের কাছে আপনি কতটা যোগ্য তিনি সেটা দেখাতে চাচ্ছেন। ঈশ্বর নিজে খুশি হওয়ার জন্য আপনার পরীক্ষা নিচ্ছে না। যে জগতের মানুষগুলো আপনাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখে, আপনাকে সম্মান দিতে চায় না, আপনার পিতা যে তাদেরকে উপযুক্ত জবাব দিতে চায়, তাই তো তিনি আপনাকে উপযুক্তভাবে তৈরি করছেন। তাহলে কেন ভয় পাচ্ছেন? কেন হেরে যাচ্ছেন? কেন হতাশ হচ্ছেন? আপনার পিতা আপনার দুঃখ দেখতে পারে না, তাই আপনার পিতা আপনার শিরদাঁড়া সোজা করতে চাইছেন, যাতে যারা আপনাকে অবজ্ঞা করছে, যাতে সেই মানুষগুলোই একদিন আপনাকে সম্মানের সাথে মাথায় তুলে রাখে। জগতের কাছে জগতের জন্যই আপনাকে তৈরি করছেন তিনি। তাই হেরে না গিয়ে আপনার পিতার সম্মানের কথা মাথায় রেখে আবার উঠে দাঁড়ান, আবার পথ চলা শুরু করুন, কারণ আপনার শিরদাঁড়া সোজা করে আপনাকে দাঁড়াতে হবে, আর সেটাই আপনার পিতা চায়। জানবেন, আপনার পিতা আপনাকে শক্তিশালী রূপে দেখতে চায়, ভীতু কাপুরুষ হিসাবে আপনাকে দেখতে চায় না। তাই সাহস করুন, উঠে দাঁড়ান, জয় আপনার হবেই হবে, কারণ আপনার পিতা আপনার সাথেই আছেন। আপনি বলবেন, আমি এগুলো বলার কে? আমি আপনাদেরই একজন বন্ধু, যাকে পিতা ঠিক এইভাবেই সামর্থ্যবান তৈরি করেছে। আর আমার পিতা চান যাতে সেই বার্তাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিই। সবথেকে খুশির খবর কি জানেন? আমার পিতা এবং আপনাদের পিতা একই। যা মনে মনে ভাবছেন এটা করবেন বা ওটা করবেন, সেটা আজকেই শুরু করুন। মনের কথা যাকে বলতে চান সেটা আজকেই বলুন। সময়ের উপযুক্ত সম্মান দিন। কালকে করব বা কালকে বলবো এমনটা ভাববেন না, কারণ শয়তান সর্বদাই আপনাকে বিপথে পরিচালনা করার জন্য ক্ষুধার্ত সিংহের ন্যায় আপনার পাশে পাশে ঘুরছে। বাইবেলের পুরনো নিয়মে সিমসনের কাহিনী পড়ুন।
যা আপনাকে সৎ পথে ইন্সপায়ার করবে সেই সব জিনিস দেখুন। সৎ মানুষদের সাথে মিশুন, তারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যখন শয়তান আপনার মনের মধ্যে হতাশা এবং নিরাশা জাগিয়ে তুলবে, তখন জোর গলায় বলুন, আপনি হেরে যেতে পারেন না, কারণ আপনার পিতা ঈশ্বর। তিনি আপনাকে হেরে যেতে শেখাননি, তিনি আপনাকে বলেছেন সাহস করো, ভয় পেয়ে হেরে যেও না, কারণ শয়তান আপনাকে হারিয়ে আপনার পিতা ঈশ্বরের প্রতি পরিহাস করে আর ঈশ্বরকে বলে, দেখো তুমি যেই মানুষকে বানিয়েছো তারা তোমার উপযুক্ত নয়। শয়তান এই কথাগুলো ঈশ্বরকে এই কারণেই বলে যাতে ঈশ্বর কষ্ট পায়, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। শয়তান ঈশ্বরের সাথে না পেরে তার সন্তানদের উপরে প্রতিশোধ নেয় আর ঈশ্বরের উপরে প্রতিশোধের ইচ্ছে পূরণ করে। তাই আমার প্রিয় বন্ধু, আপনাকে সাহস করতে হবে, আপনার আগামী পরিকল্পনাগুলোকে আজ থেকেই শুরু করতে হবে এবং আপনার পিতা ঈশ্বরকে মহিমান্বিত করতে হবে। এটাই আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত। তাই মনকে শান্ত করুন এবং ঈশ্বরের দেওয়া সাহস সঙ্গে নিয়ে এই মুহূর্তে আপনার পরিকল্পনাগুলি শুরু করুন। জয় আপনার হবেই হবে। আমেন। নারী সম্মানের উদ্দেশ্যে আপনার প্রতিবাদের মনোভাব জেগে উঠুক।